واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দ্বীনী ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে মা বোনেরা, আমি সর্বপ্রথমে নিজেকে, তারপরে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করব। আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হারাম করা বস্তুকে ত্যাগ করুন, পরিহার করুন, তওবা করুন, ইস্তিগফার করুন। তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আপনি ইহকাল ও পরকালে সফলতা অর্জন করতে পারবেন না। যদি আপনি পৃথিবীতে কল্যাণময় হতে চান, আখিরাতে জান্নাত পেতে চান, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে বর্জন করুন, তবে আপনি পরেজগার হতে পারবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসকে আঁকড়ে ধরুন। সম্মানিত মুসলিম সমাজ, আমি দ্বিতীয় ওসিয়ত করব, যা কিছু আপনারা আজকে শুনলেন, আমার পরেও শেখ হাসানুল বান্না আল মাদানী হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনবেন, সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। শুধুমাত্র এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবেন, তবে কোনো লাভ হবে না। এগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে, তবেই আমরা সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। তার থেকে বড় অপরাধী আর কে হতে পারে যাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করিয়ে দেওয়া হলো, তা সত্ত্বেও সে নিজেকে আল্লাহমুখী করলো না, ইরাদ করলো, ফিরে গেল।
ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, কিয়ামত দিবসে আমি অপরাধীদের কাছ থেকে বদলা নিব, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং আমাদেরকে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এবং শুনে রাখুন, আপনি মুমিন কি মুমিন নয় একটু এখনই যাচাই করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে জালসা, এত সুন্দর মাহফিল সাজানো হয়েছে কিসের জন্য? যেন আপনার ঈমান যে দুর্বল হয়ে গেছে সেই ঈমানকে প্রবল করার জন্য, সেই ঈমানকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য এই জালসা করা হয়েছে। সুতরাং আপনি দেখেন এই জালসার মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে আপনার ঈমান কতটা প্রবল হয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারাই যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার দিল, তার হৃদয় অত্যন্ত নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আপনার সামনে যখন তিলাওয়াত করা হবে, পড়া হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার দিল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অগ্রসর হবে, ভালো কাজের দিকে আপনার দিল অগ্রসর হবে, বাড়বে। খারাপ কাজ থেকে, নোংরা কাজ থেকে, হারাম থেকে, মুনকার থেকে, মাআসি থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চাহিদা জাগবে। যদি এই মতো হয় তবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে ঈমান আছে। অন্যথা আবার আমাদের ঈমানকে আবার ঝেঁকে দেখতে হবে, আমাদের ঈমানকে আবার খুঁজতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে বলছেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে, তাদের ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি থাকবে, তবেই তারা প্রকৃতভাবে মুমিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে শুনে আমাদের নিজের জীবনে পরিবর্তন ঘটাতে হবে, তবেই আমরা পরিষ্কার হতে পারবো, তবেই আমরা পৃথিবীতে এবং আখিরাতে সফল হতে পারবো। আর যদি একই প্রকার থেকে যায় তবে কিন্তু হবে না। আরো একটা কথা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এসে আপনার হাত ধরে, আপনার কান ধরে বলবেন যে তুমি এখান থেকে সরে যাও, এটা হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন কওমকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করেছে। সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে, ভালোর দিকে আসতে হবে, তবেই আমরা সফল হব ইনশাআল্লাহ তাআলা। এবার আসুন, আমাকে পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। পর্দার বিধান এবং পর্দা কিসের জন্য, পর্দা কাকে করতে হবে, কি ধরনের পর্দা করা উচিত, এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু মূল্যবান আলোচনা কোরআন এবং হাদিস সম্মত রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, নিজেকে এবং আপনাদের সকলকেই এই সমস্ত হাদিস এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পর্দা শব্দটা, হিজাব শব্দটা শুনে থাকি এবং আমরা মনে করি যে এই পর্দার বিধানটা শুধুমাত্র মহিলাদের জন্য, এটাই আমরা মনে করে থাকি। অথচ এমনটা নয় যে পর্দা শুধু মহিলাদেরকেই করতে হবে আর পুরুষদেরকে পর্দা করতে হবে না, এমনটা কিন্তু নয়। পর্দার বিধান যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে যে মহিলারা কোন কোন পুরুষের কাছ থেকে পর্দা করবে বা কার কার সামনে এসে নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে পারে, যেখানে বলা হয়েছে পর্দার কথা, যেখানে বলা হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। এবং তার পূর্বে কয়েকটা আয়াত আছে যে আয়াতগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে শোনা দরকার এবং তার উপরে আমল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পর্দার কথা বলেছেন তার পূর্বে আল্লাহ তাআলা বলছেন
يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। আজকালকে আমরা মনে করি যে সমাজের যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি যেন আমাদেরই বাড়ি। একবার যে তাদের কাছে অনুমতি নিতে হবে বা বাড়িতে ঢোকার পূর্বে সালাম দিতে হবে, বাড়িতে মহিলারা কি অবস্থায় আছে আমাদেরকে একটু ভাবতে হবে, এই সম্পর্কে মোটেই আমাদের কোনো চিন্তা নেই। ডাইরেক্ট কোনো সময় তো বাড়ির দরজাতে হয়তো বাড়ি দেওয়া হলো, আর কোনো বেশিরভাগই ও যে বাড়িতে আছো বলে ডাইরেক্ট আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আর অনেক সময় হয় কি বাড়ির ভিতরে ঢুকার পরে, গেটে ঢুকার পরে আপনি খোঁজ নেন যে বাড়িতে আছো, এইভাবে জিজ্ঞেস করেন। দেখেন এই যে বাড়িতে আমাদের সমাজে আমাদের বাড়িতে মহিলাদের ফিতনা যে ঢুকেছে, এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমরা এই আয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করিনি। সেটা হচ্ছে কি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদারগণেরা, ভালো করে কান খুলে শুনে নিন। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার, তোমাদের যেটা নিজের বাড়ি নয় সেই বাড়িতে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তুমি তাই সেই বাড়িওয়ালার কাছে অনুমতি না নিয়েছো এবং সেই বাড়িওয়ালার উপরে সালাম না পেশ করেছো, ততক্ষণ পর্যন্ত তুমি সেই বাড়িতে প্রবেশ করবে না। বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করবেন না। কেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের যে সম্মান, তাদের যে ইজ্জত, তাদের যে মর্যাদা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাতে চেয়েছেন যে মা বোনেরা তারা কি অবস্থায় বাড়ির ভিতরে আছে, সেটা তার নিজের বাড়ি, সেখানে যে কোনো অবস্থায় হতে পারে। সুতরাং আপনি খবরদার বিনা অনুমতিতে কাউরি বাড়িতে প্রবেশ করবেন না। আপনি বলবেন যে সেটা তো আমার ভাইয়ের বাড়ি। আপনি বলছেন কি আমার ভাইয়ের বাড়ি, মানে ওটা আপনার বাড়ি নয়। আপনি যখন বললেন এটা আমার মামার বাড়ি, এটা আমার খালার বাড়ি, এটা আমার মামাতো ভাইয়ের বাড়ি, আমার এটা খালাতো ভাইয়ের বাড়ি, আপনি যখন বললেন তো আপনি কি বলছেন? আমার মামাতো ভাইয়ের বাড়ি, আমার মামার বাড়ি, আমার খালার বাড়ি। আপনি কি তার বাড়ি কি নিজের বাড়ি বলেন? নিজের বাড়ি বলেন না। সুতরাং সেই বাড়ি আপনার বাড়ি নয়। আপনার বাড়ি সেটাই যেই বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকেন, সেটা হচ্ছে আপনার প্রকৃত বাড়ি। সেই বাড়ি ছাড়া অন্য যত বাড়ি আছে সমস্ত বাড়িতে ঢোকার পূর্বে আপনাকে অনুমতি নিতে হবে। আপনাকে যদি অনুমতি দেয় তাহলে আপনি প্রবেশ করবেন, আর যদি অনুমতি না দেয় তবে আপনার প্রবেশ করার অধিকার নেই। শরীয়ত আপনাকে সেই বাড়িতে ঢোকার অধিকার দেয়নি। অনুমতি কিভাবে নেবেন? ও জয় বাড়িতে আছো এইভাবে বলে না, আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনে, তুসাল্লিমু, সালাম পেশ করবেন। আপনি যাবেন বাড়ির দরজাতে, সাইডে গিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম 3 বার আপনাকে সালাম পেশ করতে হবে। এবং জেনে নিন আপনারাও, যদি কেউ বাইরে থেকে সালাম দেয় আর আপনি বাড়ির ভিতরে থাকেন, তাহলে আপনার উপরে আপনার কর্তব্য হচ্ছে যে আপনি তার উত্তর দিবেন এবং বাড়ির বাইরে আসবেন। কারা? পুরুষেরা। পুরুষের দায়িত্ব এটা, মহিলাদের দায়িত্ব নয়। পুরুষের দায়িত্ব যে আপনি উত্তর দিবেন। আর যদি বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না আসে তাহলে আল্লাহ বলছেন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, কোন বাড়িতে যদি পুরুষেরা না থাকে তাহলে খবরদার খবরদার সেই বাড়িতে তুমি প্রবেশ করবে না। ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমতি না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত কাউরি বাড়িতে আপনি প্রবেশ করবেন না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন।
وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ। আর যদি আপনাকে বলা হয় বাড়ির ভিতর থেকে, হয়তো কেউ ছোট বাচ্চা অথবা মহিলারাই বলছে এখন আমার বাড়িতে আমার স্বামীটা নেই, আমার দাদা নেই, আমার আব্বা নেই, আপনি বাড়িতে আসিয়েন না, আপনি ফিরে যান। যদি মহিলারা, মা বোনেরা, আপনাদেরই আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিখাচ্ছেন কি, যে যদি পুরুষ মানুষ বাড়িতে না থাকে তবে আপনি সেই ব্যক্তিকে বাড়ির ভিতরে ডেকে তাকে বসতে দেওয়ার ব্যবস্থা, তার সম্মানের ব্যবস্থা, তার আপ্যায়ন করা, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেননি। যদি আপনার স্বামী, আপনার বাবা, আপনার দাদা বাড়িতে থাকে, তারা যদি অনুমতি দেয় তবে আপনি বাড়িতে প্রবেশ করবেন। আর যদি আপনাকে বলা হয় বাড়ির ভিতর থেকে যে এখন বাড়িতে কেউ নেই, আপনি চলে যান, তবে আপনার জন্য বৈধ নয়, জায়েজ নয় যে সেই বাড়িতে আপনি প্রবেশ করবেন। এখানে আপনার জন্য জায়েজ নয়। সুতরাং আপনাদেরকে বাড়িতে প্রবেশ করার নিয়ম শিখতে হবে, যেটা কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে যেভাবে যে আসসালামু আলাইকুম 3 বার সালাম করে আপনি বাড়িতে প্রবেশ করবেন। আচ্ছা বলেন তো, যদি এইভাবে এই কোরআনের এই আয়াতকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের যুবকেরা যদি আমরা উভয়, মানে পুরুষ মহিলা উভয় যদি আমরা এই আয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সমাজে যে সমস্ত ফিতনা রয়েছে এই ফিতনাটা কমবে কি কমবে না? অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা, কোনো সন্দেহ নেই। তাহলে পুরুষ এবং মহিলা উভয়কে এই আয়াতের উপরে আমল করতে হবে যে আপনি পুরুষেরা আপনারা বিনা অনুমতিতে কাউরি বাড়িতে প্রবেশ করবেন না, এবং মহিলারা তাদের কর্তব্য হচ্ছে যে তারা কোনো মানুষকে, কোনো আজনবী মানুষকে, অপরিচিত মানুষ, অপরিচিত বলতে কে? পরিচিত বলতে এটা মনে করিয়েন না যে আপনার খালাতো ভাই আপনার পরিচিত না। খালাতো ভাই আপনার পরিচিত, কিন্তু সে আপনার জন্য মাহরিম নয়, আপনার সঙ্গে তার বিবাহ জায়েজ। মামাতো ভাই, তার সঙ্গে আপনার বিবাহ জায়েজ। তেমনি ভাবে যে সমস্ত পুরুষদের সঙ্গে আপনার বিবাহ জায়েজ নয়, তারা জায়েজ, তারা সকলেই হচ্ছে আপনার জন্য আজনবী। যে সমস্ত পুরুষের সঙ্গে বিবাহ জায়েজ, সকলেই সেই মহিলাটার জন্য হচ্ছে আজনবী, অপরিচিত, তাকে বাড়িতে ঢুকতে দিতে পাবেন না। আপনি মনে করবেন না মা বোনেরা যে আপনার এটা খালাতো ভাই, এটা মামাতো ভাই, এটা দেওর, তার জন্য আপনাকে তার আপ্যায়ন করতে হবে না। সে আপনার নিজের মানুষ হতে পারে না, আপনাকে তার থেকে পর্দা করতে হবে। আপনার জন্য বৈধ নয় যে আপনি বাড়িতে যখন একাই আছেন, আপনার দাদা, আপনার আব্বা বাড়িতে নেই, সেই সময় আপনি তাকে বাড়িতে ঢুকতে অনুমতি দিবেন, এটা আপনার জন্য বৈধ নয়। পুরুষের আপনারা শুনেন যে আপনারা বাড়ি গিয়ে এই সমস্ত কথা আপনাদের মা ও বোনদেরকে শিখান, আপনাদের মেয়েদেরকে শিখান, তবেই আমাদের সমাজে পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। তার পরবর্তীতে যে আয়াতগুলো এসেছে সেখানে মা বোনদের পর্দা করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন, পুরুষদেরকে প্রথমে পর্দার কথা বলেছেন। কি বলছেন? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষদেরকে পর্দার কথা বললেন। কিভাবে পর্দা করতে হবে? আপনারা ভাববেন যে পুরুষের আবার পর্দা কি? পুরুষের পর্দার অর্থ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। আপনি যখন এখান থেকে ধুলিয়ান যাবেন বা বহরমপুর যাবেন বা কোথাও রাস্তাঘাটে কোথাও যাচ্ছেন, আপনি বারবার করে উপরে তাকাচ্ছেন, বারবার করে রাস্তাতে কোন মহিলা যাচ্ছে তার দিকে আপনি দেখছেন, এটা আপনার জন্য বৈধ নয়, এটা আপনার জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পুরুষদেরকে দিলেন আর বললেন যালিকা আযকা লাহুম, এইভাবে যদি করে তাহলে তাদের পবিত্রতার জন্য বেশি উত্তম হবে। আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, আপনি যা কিছু করছেন, আপনার হৃদয়ের ভিতরে যা কিছু ঘটছে, আপনি যা কিছু ভাবছেন,
সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবগত, এই কথা আপনাকে স্মরণ রাখতে হবে। তারপরে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার কথা বললেন। সম্মানীয় মুসলিম সমাজ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানিয়েছেন। আপনার দায়িত্ব ছিল যে আপনি আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে পর্দার কথা বলেন, এই দায়িত্ব আপনার ছিল। আলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে কান খুলে শুনে নিন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আপনার দায়িত্বকে পালন করেছেন না করেননি, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। এই যে ছোট ছোট বাচ্চারা আছে, ছোট ছোট মেয়েরা আছে, এরা হচ্ছে আপনাদের জন্য আমানত। ভালো করে শুনেন, আপনি এদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেছেন না করেননি? আপনার ছোট মেয়ে, তাকে আপনি ইসলামিক জ্ঞান দিয়েছেন না দেননি? সালাতের শিক্ষা দিয়েছেন না দেননি? পিতা মাতার অধিকার সম্পর্কে শিক্ষা দিয়েছেন না দেননি? মেয়েটা বড় হয়ে গেছে, তাকে পর্দার শিক্ষা দিয়েছেন না দেননি? তাকে ইসলামী আদব কায়দা শিখিয়েছেন না শিখাননি? তাকে আপনি পর্দা শিখিয়েছেন না শিখাননি? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। আর আমাদের সমাজ এত লাঞ্ছিত, এত পদদলিত, এত বেশি নিকৃষ্ট সমাজ হয়ে পড়েছে যে আমরা আমাদের কল্পনার বাইরে। এর দায়ী কে? এর দায়ী হচ্ছে আমাদের সমাজের পুরুষেরা। আমাদের সমাজের পুরুষেরাই হচ্ছে দায়ী। যদি আমাদের সমাজের পুরুষেরা সতর্ক হতো, এদের ভিতরে সচেতনা থাকতো, এরা যদি কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করত এবং এরা যদি পর্দার বিষয়ে বিশেষ করে যদি একটু লক্ষ্য রাখতো, তাহলে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার প্রচলিত আছে, যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, মা বোনদের ভিতরে যে সমস্ত ফিতনা হচ্ছে, এই ফিতনা আমাদের সমাজে ঘটতো না। সম্মানীয় মুসলিম সমাজ, দুঃখের বিষয়, আজকালকে মা বোনদেরকে স্বাধীনতার নামে, ভালো করে শুনেন, মা বোনদেরকে স্বাধীনতার নামে উলঙ্গ করে দেওয়া হয়েছে। স্বাধীনতার মানে মানুষেরা মনে করছে যে তার পোশাক থেকে তাকে বের করে দেওয়াটা হচ্ছে স্বাধীনতা। যেমন ভাবে একটা পাখিকে যদি আপনি পিঞ্জরা থেকে, তার খাঁচা থেকে বের করে দেন, তাহলে সে মনে করে যে আমি স্বাধীন হয়ে গেলাম। তেমনি ভাবে আজকালকে পাশ্চাত্য দেশেরা, অমুসলিমেরা, তারা মনে করে যে যদি মা বোনদেরকে পর্দা থেকে বের করে দেওয়া যায়, তাহলে সেটা হচ্ছে তাদের জন্য স্বাধীনতা। নাউযু বিল্লাহি মিন যালিক। আর এই স্বাধীনতাকে, এই স্বাধীনতা, মা বোনদের এই স্বাধীনতা তাদের কথা অনুযায়ী আমাদের মুসলিম সমাজের ভিতরে প্রয়াস সম্পূর্ণভাবে ছড়িয়ে গেছে, যার জন্য আমাদের মুসলিম সমাজের মেয়েদের মধ্যে যে সমস্ত দুর্ঘটনা ঘটছে তার একমাত্র এই কারণ। শুনে রাখেন, ইসলাম আসার পূর্বে মা বোনদেরকে কোনো সম্মান করা হতো না, মা বোনদের কোনো ইজ্জত ছিল না। সে রীতিমতি হলে তাকে পাশে রাখা যেত না, তাকে দূরে করে দেওয়া হতো এবং নিফাসের সময় তার হাতের খাবার খেত না, তাকে নাপাক মনে করত, তার কাছ থেকে দূরে সরে থাকতো, তাকে বিভিন্ন প্রকারে তাকে কষ্ট দেওয়া হতো। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সম্পর্কে বলেছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। ইসলাম আসার পূর্বে অমুসলিমদেরকে যখন মহিলা কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে এর সুসংবাদ দেওয়া হতো। ইসলাম আসার পূর্বে যদি কোনো পুরুষ মানুষকে তার বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে এই সুসংবাদ দেওয়া হতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারা অত্যন্ত কালো হয়ে যেত, বিকট হয়ে যেত, আর সে নিজের চেহারাকে সমাজের বুকে দেখানোর যোগ্য থাকতো না।
সে মনে করতো আমি কি করব, আমি কি নিজেকে মাটির তলে লুকিয়ে নিব, না এইভাবে লাঞ্ছিতের সহিত আমি সমাজে জীবনযাপন করব, এই কথা তাদের ভিতরে, তাদের মনের ভিতরে চলে আসতো। আর ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, মানে ইসলামের পূর্বে এমনও করা হতো যে মেয়েদেরকে জীবদ্দশাতেই তাদেরকে কবরে পুঁতে দেওয়া হতো, মাটিতে তাদেরকে পুঁতে দেওয়া হতো। কেন? এই সন্তান, মেয়ে সন্তানের বোঝ কে নিবে, এই জন্য তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেই মেয়েটা যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে, কি গুনাহের কারণে? এখন তো সে সদ্যজাত, এখনো তো সে পৃথিবীকে চিনতে শিখেনি, এখনো তো সে পৃথিবীর কোনো কিছু মায়া মমতা সম্পর্কে, সম্মান সম্পর্কে, কিছুই সম্পর্কে জানে না। তা সত্ত্বেও কিসের কারণে, কোন গুনাহের বিনিময়ে তাকে হত্যা করা হয়েছিল, এই কথা কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তাহলে বোঝা গেল যে ইসলাম আসার পূর্বে মা বোনদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আপনি একটু ভাবুন যে যদি আপনার মা না থাকতো তাহলে কি আপনি পৃথিবীতে আসতেন? কিভাবে আসতেন? তাহলে আমরা কেন মা বোনদেরকে কেন অসম্মান করব? মা বোনদের সম্মান পৃথিবীর বুকে অনেক ক্ষেত্রে পুরুষদের থেকে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গাতে মা বোনদেরকে পুরুষ থেকেও বেশি সম্মান তাদেরকে দিয়েছেন, এবং বিভিন্ন জায়গাতে পুরুষদের সমান বলা হয়েছে, বিভিন্ন জায়গাতে। সুতরাং মা বোনদেরকে আমাদেরকে সম্মান করতে হবে। আর তাদের সম্মান, তাদের স্বাধীনতা কাপড় থেকে বের করে দেওয়াটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আপনি যদি দেখেন গর্ব মানে পাশ্চাত্য দেশে যদি আপনি যান, তবে দেখতে পাবেন সেখানে পুরো মহিলাদের কোনো সম্মান করা হয় না, কোনো সম্মান নয়। তারা যেভাবে পারছে সেভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, এমনকি আপনি শুনে আশ্চর্যিত হবেন। আজকালকে যদি আপনি আমেরিকাতে যান, ব্রিটেনে যান এবং পাশ্চাত্য দেশে যদি আপনি যান, তাহলে দেখতে পাবেন যে সেখানে যে বাচ্চা ছেলেটা ভূমিষ্ঠ হয়, তো তার নিসবত কার দিকে করা হয় জানেন? পুরুষের দিকে না, মায়ের দিকে করা হয়। কেন? কারণটা হচ্ছে যে সেই মহিলা নিজেও জানে না যে ছেলেটা কার। বিয়ে তো কোনো গল্প নেই, বিয়ে তো কথাই আসে না, এখানে ইসলামিক কোন সিস্টেম নেই। সুতরাং সেই মহিলা নিজেও জানে না যে তার পেট থেকে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে সেই ছেলেটা কার, সেটাও নিজেও জানে না। তার জন্য ওখানে বলা হয় কি, যে অমুক বিনতে অমুক, মানে এর মা হচ্ছে অমুক, এই কথা বলা হয়। পুরুষদের দিকে সেই ছেলের নিসবত করা হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনার সম্মানকে রক্ষা করেছে, আপনার ইজ্জতের হেফাজত করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করি। আমরা আমাদের মা বোনদেরকে পর্দা থেকে বের করে দিয়েছি, আর এটাতেই মনে করছি আমরা যে মা বোনদেরকে যদি পর্দা থেকে বের করি তাহলে তার সম্মান হবে, সেখানে তার স্বাধীনতা আছে, এই কথা আমরা মনে করি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে একদম স্পষ্ট ভাবে বলে দিলেন যে তাকে কিভাবে কার সামনে পর্দা করতে হবে
আর কার সামনে পর্দা করতে হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তাকে বলে দিলেন। কি বললেন? وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। যেভাবে এর পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বললেন যে তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজের দৃষ্টিকে নিচে রাখে, তেমনি ভাবে এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে প্রথমে বললেন কি, তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। তারাও যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তারাও যেন এদিক ওদিক ডানে বামে যেন না তাকায়। একটা সুন্দর ছেলে আছে তার দিকে বারবার করে তাকাচ্ছে, এটা যেন না হয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকেও বললেন। তারপরে কি বললেন? ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন মা বোনেরাও যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারপরে বললেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আপনার স্ত্রী বাড়ি থেকে যখন এই ধুলিয়ানের জন্য বের হয় তখন যেমন ভাবে সাজে, আপনি একটু দেখিয়েন তো যে রাত্রে আপনার জন্য কি তেমন ভাবে সাজে? আপনি দেখবেন বাড়ি থেকে যখন ধুলিয়ান যাবে তখন যত রকমের মেকআপ আছে সব কিছু করে সে বাড়ি থেকে বের হবে। মানে শয়তানকে সে নিজের উপরে ডেকে শয়তান সেজে সে বাড়ি থেকে বের হচ্ছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে মহিলার সম্পূর্ণ সৌন্দর্যকে একমাত্র ভোগ করতে পারে তার স্বামী। তার স্বামী ছাড়া তার সম্পূর্ণ যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই সৌন্দর্যকে অন্য কেউ ভোগ করতে পারে না, দেখতে পারে না। তার সৌন্দর্যকে কেউ ব্যবহার করবে এটা আল্লাহ তাআলা অনুমতি কাউকে দেননি। তারপরে তার সাধারণ যেটা সৌন্দর্য আছে তার বাবা দেখতে পারে, তার দাদা দেখতে পারে, তার শ্বশুর দেখতে পারে, তার বাবার ছেলেরা, মানে একাধিক স্ত্রী আছে পুরুষটার, তার বাবার ছেলেরা দেখতে পারে, তার ভাই দেখতে পারে, আর তার ভাইয়ের তার বোনের ছেলেরা যারা আছেন ভাইগনা ভাগ্নি যাকে বলি আমরা, তারা শুধুমাত্র দেখতে পারে। এছাড়া অন্য কেউ আর পৃথিবীতে দেখবে এইরকম নেই। তেমনি ভাবে এখানে ছোট বাচ্চাদের কথা বলা হয়, ছোট বাচ্চারাও তাকে দেখতে পারে, ছোট বাচ্চারা সেই মহিলাটাকে দেখতে পারে। তেমনি ভাবে মহিলারা দেখতে পারে, মহিলারা মহিলাকে দেখতে পারে। আপনি একটা জিনিস দেখেন, ইসলাম আমাদের মহিলাদেরকে কত সম্মান দিয়েছে যে এখানে একটা মুসলিম মহিলার সৌন্দর্যকে যে দেখবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিসাইহিন্না বলা হয়েছে, এখানে শুধুমাত্র মুসলিম মহিলার কথা বলা হয়েছে। মানে অমুসলিম মহিলা আপনার বাড়ির কোন মহিলার সৌন্দর্যকে দেখবে এটাও আল্লাহ তাআলা বৈধ করেননি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আর আমাদের সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা যে পরিচিত অপরিচিত আর নিজের ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আর দেওর আর যত প্রকার মানুষ আছে সবারই সামনে কত সুন্দর হয়ে সেজে যাবে সেটাই আমাদের মা বোনেরা চেষ্টা করছেন। আউযু বিল্লাহি মিন যালিক। বলেন তো, আপনি আপনার ভিতরে যদি ইমানি গায়রত থাকে, ইমানি রাগ থাকে, ইমানি জজবা থাকে আপনার ভিতরে, তাহলে আপনি কখনো নিজের স্ত্রীকে কেউ দেখে নিক এটা আপনি বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। কি করে আপনি সহ্য করতে পারেন? একজন মুসলিম হয়ে আপনার স্ত্রীকে অন্য কোনো মানুষ দেখবে, এটা কি করে আপনি সহ্য করতে পারেন? এটা কোনো মতেই সম্ভব নয়। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, উনি লম্বা মহিলা ছিলেন, লম্বা মহিলা ছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছাতে কোরআনে কারীমের মধ্যে প্রায় 18 জায়গাতে আয়াত অবতীর্ণ হয়েছে। 18 জায়গাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী আয়াত অবতীর্ণ হয়েছে, 18 জায়গাতে। তার মধ্যে একটা হচ্ছে যে পর্দার আয়াত। পর্দার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখছেন যে বেরিয়েছেন বাড়ি থেকে সন্ধ্যার সময়। বলি, সাউদা, তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী।
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন আর বললেন, আল্লাহ রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে যদি পর্দার কথা বলতেন, ওখানে এরকম ছিল না যে শরীর খুলে ঘুরে বেড়াচ্ছেন, না, শুধুমাত্র চেহারা দিয়ে, মানুষের চেহারা দিয়ে চিনতে পারা যায়। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত, পর্দার আয়াত অবতীর্ণ করলেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, একটু ভাবুন যে আমাদের সমাজের যে মহিলারা আছে তাদের ভিতরে আল্লাহর ভয় কতটা, আর আমরা যদি ভাবি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যারা আছেন তাদের ভিতরে আল্লাহর ভয় কতটা ছিল। আপনি কি কল্পনা করতে পারেন যে সাহাবায়ে কেরাম তারা উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে কোনো প্রকার ভাবে নিজের ভিতরে কুধারণা করবেন? যে কি আপনারা ভাবতে পারেন? আমরা কি ভাবতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের জন্য, পৃথিবীর সমস্ত মুসলিম জাতির জন্য মা, তাই তো উম্মাহাতুল মুমিনিন বলা হয়। মার সঙ্গে যেমন ভাবে বিবাহ জায়েজ নয়, তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের সঙ্গে বিবাহ জায়েজ নয়। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদেরকে ডাইরেক্ট বলছেন কি, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাস যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহ। সুবহানাল্লাহ। কি বললেন? হে নবীর স্ত্রীরা, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো তোমরা নও, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা অত্যন্ত বেশি। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল, আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে থাকে, ভালো করে শুনো, ফালা তাখযা'না বিল কওল, তোমরা পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে তো নরম করে কথা বলবে না। এই যে আমরা কোনো মানুষ বাড়িতে আসতে গেলে তাদের সঙ্গে খুব সুন্দর করে কথাবার্তা বলতে আরম্ভ করে দিই, এই কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন মানা করছেন কি, ফালা তাখযা'না বিল কওল, নরম করে খবরদার কথা বলবে না। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তোমার সামনে যে পুরুষটা আছে তার ঈমান হয়তো দুর্বল হতে পারে। মাত্র বাকি ঠিক আছে, তার ঈমান হয়তো দুর্বল হতে পারে, সুতরাং তোমার সম্পর্কে সে কুমন্তব্য করতে পারে, কুধারণা করতে পারে, এই জন্য খবরদার নরম করে কথা বলবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন। আর প্রথমে যে কথাগুলো আমি বলেছিলাম যে বাড়িতে কেউ যদি না থাকে তাহলে আপনি বলবেন যে তুমি চলে যাও এখন, আর খবরদার বাড়ির ভিতরে ঢুকিও না, এখন কোনো পুরুষ নেই। এই আয়াতটা প্রথমেই আপনাদেরকে আমি বলেছিলাম। আর কি বলেন আল্লাহ তাআলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বাড়িতে থাকার কথা বলছেন। মা বোনদেরকে এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি যে তারা বিড়ি বাঁধবে আর তারা উপার্জন করবে আর আপনি বাড়িতে পা ঝুলিয়ে বসে খাবেন, এই জন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা মা বোনদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যে তারা বাড়িতে বসবে, সে বাড়ির মালিক, বাড়িতে থাকবে, বাড়ির হেফাজত করবে, আপনার সন্তানের দেখাশোনা করবে এবং আপনার মালের, আপনার সম্মানের হেফাজত করবে। এই জন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেছেন এবং এর দ্বারাই আল্লাহ তাআলা মা বোনদেরকে সম্মান দিয়েছেন। বাইরে বেরিয়ে গেল, আমাদের সমাজে যে জিনা অত্যন্ত প্রচার হয়েছে, এর কারণ হচ্ছে আমরা আমাদের মা বোনদেরকে বেপর্দা করে বাড়ি থেকে বের করে দিয়েছি, তার জন্য এই দুর্দশা আমাদের সমাজের হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শি'ত। কোন মহিলা যদি শুধুমাত্র 5 ওয়াক্তের সালাত আদায় করে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, আর শুধুমাত্র রমজান মাসের রোজা রাখে, ও হাফিজাত ফারজাহা, এবং তার নিজের লজ্জাস্থান হেফাজত করে, মানে জিনা থেকে দূরে থাকে, ও আতাআত যাওজাহা আও বা'লাহা, মানে তার স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুসরণ করে,
তাহলে এই চারটা বৈশিষ্ট্য যদি কোনো মহিলার ভিতরে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে বলবেন যে তুমি জান্নাতের 8টা দরজার মধ্যে থেকে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, মা ও বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মান দিয়েছেন, তাদের জান্নাতে যাওয়ার উপায় অত্যন্ত সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মা বোনদেরকে পর্দা করতে হবে, পর্দা করতে বলতে হবে। আরো একটা কথা, আপনি আমরা কেউ চাইবো না আমরা জান্নাতে যাই আর আমাদের মা বোনরা জাহান্নামে যাক, আমরা কি চাইবো? কোনো মানুষ আমরা কেউ এই কথা আমরা চাইবো না। কিন্তু খবরদার, আপনি এমন কাজ কেন করছেন? আপনি চাইছেন জান্নাতে যাবেন আর জান্নাতে যাওয়ার পন্থাকে আপনি অবলম্বন করেন না, কি করে আপনি জান্নাতে যেতে পারবেন? তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা ফাইন্নাস সাফিনাতা লান তাজরি আলাল ইয়াবসি। আপনি পরিত্রাণ পেতে চাইছেন আর তার পন্থাকে অবলম্বন করছেন না, কি করে সম্ভব? কোনমতি সম্ভব নয়। যেমন ভাবে একটা নৌকাকে যদি আপনি তৈরি করার পরে রাস্তাতে রোডে যদি চালান, চলবে কি? কখনো চলবে না। সেটাকে আপনাকে গঙ্গাতে নিয়ে যেতে হবে, নদীতে নিয়ে যেতে হবে, তবেই সেই নৌকাটা চলবে, অন্যথা সেই নৌকা চলবে না। সুতরাং আপনি যদি পরিত্রাণ পেতে চান, তবে আপনাকে পরিত্রাণের পন্থাকে অবলম্বন করতে হবে। তেমনি ভাবে আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাতের পন্থাকে অবলম্বন করতে হবে। মা বোনদেরকে পর্দানাশী বানাতে হবে, তবেই তারা জান্নাত যেতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة. وفي رواية وإن ريحها لا لتوجد من مسيرة 50,000 سنة. কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হবে, মানে এমন পোশাক পরে থাকবে যে তার সৌন্দর্য তার পোশাকের উপর দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ পাবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এখন যদি দেখেন, বাজারে যদি যান, তো আমাদের এই যে ছোট ছোট মেয়েরা আছে, তাদের জন্য যদি আপনি একটা সুন্দর পোশাক কিনতে চান, তবে সম্পূর্ণ হাত পর্যন্ত ঢাকা পোশাক আপনি ছোটদের হোক বড়দের হোক আপনি খুঁজে পাবেন না। এইভাবে অমুসলিমেরা, আমাদের মুসলিম মা বোনেরা কিভাবে বেপর্দা হয়ে আমাদের সমাজটা নষ্ট হবে, তার একটা বড় উপায় তারা বের করেছে যে শর্ট লিবাস, শর্ট পোশাক আমাদের এই দোকান বাজারে বিক্রি হচ্ছে। আর সেগুলোকেই আমরা আমাদের মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে, বড় মেয়েদেরকে, সকলকেই সেটাই পরাচ্ছি। আর বড় হয়ে যাওয়ার পরে এক সময় আসছে যে আপনার মুখ কালো করে দিচ্ছে, তখন আপনি উলামায়ে কেরামদের কাছে আসছেন, আর সমাজের নেতামাতার কাছে আসছেন, সর্দারের কাছে এসে বলছেন যে কি করবো মাওলানা সাহেব, কি করবো সর্দারজি, আমার মেয়েটা অমুক ছেলের সঙ্গে পালিয়ে গেছে, এই কাজ করেছে, ওই কাজ করেছে, এই কথা বলছেন। কেন? আপনি যদি প্রথম থেকেই তাকে সতর্ক করতেন, যখন ছোট ছিল তখন থেকে যদি আপনি তাকে পর্দার কথা বলতেন, তাহলে এই দুর্ঘটনা, এই দুর্দশা আজকে হতো না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হবে এবং মাইলাতুন মুমিলাত, তারা হক থেকে, সৎ থেকে দূরে সরে থাকবে। মুমিলাত, রাস্তায় যখন তারা চলাফেরা করবে, হয় সুন্দর আতর সেন্ট লাগিয়ে থাকবে, অথবা এমন ভাবে চলবে যে পরপুরুষকে নিজের দিকে আকর্ষিত করবে এবং তারা অপরের দিকে আকর্ষিত হবে, এইভাবে চলাফেরা করবে। তারা নিজের চটিকে হয় উটের কোহানের মতো বেঁধে রাখবে অথবা ছেড়ে রাখবে, তার চুলের সৌন্দর্য সম্পূর্ণ বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মহিলাদের সম্পর্কে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50,000 সানা। অথচ জান্নাতের হাওয়া, জান্নাতের সুগন্ধি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের সবথেকে দ্রুতবেগ গতিতে যে যানবাহন চলে, সেই যানবাহনে যদি আপনি 50,000 বছর ধরে ট্রাভেল করে যান, তারপরে যতদূর পর্যন্ত আপনি পৌঁছাবেন ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পৌঁছায়। আর এই সমস্ত মহিলারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আপনি এটা মনে করবেন না যে জান্নাতের সুগন্ধি না পেলে তো কি হলো, জাহান্নাম থেকে তো বাঁচবেন না। জান্নাতের সুগন্ধি পাবে না, এর অর্থ হচ্ছে সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে।
এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন। সুতরাং ভাই ও বাবা জীবন, মা বোনেরা, আমরা যদি নিজের সমাজকে আদর্শ সমাজ গঠন করতে চাই, আদর্শ পরিবার গঠন করতে চাই, ইসলামিক সমাজ গঠন করতে চাই, ইসলামিক পরিবার গঠন করতে চাই, তবে আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানাতে হবে। তাদেরকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন উম্মাহাতুল মুমিনিনদেরকে, সাহাবিয়াতদেরকে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যেভাবে আদেশ করেছিলেন তারা এমন পোশাক পরবে যেন তাদেরকে বোঝা না যায় যে কার স্ত্রী যাচ্ছে, এটা কার মেয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আসল পর্দা। আমাদের সমাজ কোথায় আমাদের সমাজ চলে গিয়েছে! সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজের দায়িত্বকে বুঝে, সেই কর্তব্যকে বুঝে সেটাকে যেন আমরা পালন করতে পারি, তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে তাকওয়া এবং পরহেজগারিকে তৈরি করে দেন। আমরা যেন সমস্ত প্রকার হারাম থেকে বাঁচতে পারি, তার তৌফিক প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইহকাল ও পরকালে সমস্ত সফলতা প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দানাশী হওয়ার তৌফিক প্রদান করেন। আমরা যেন আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানাতে পারি, তাদেরকে যেন ইসলামী শিক্ষায় সুশিক্ষিতা করতে পারি, তাদেরকে যে ইসলাম সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা যেন আমরা সম্পূর্ণভাবে দিতে পারি, তার তৌফিক প্রদান করেন। آمين وآخر دعوانا الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون. فويل للذين كفروا من يومهم الذي يوعدون. السلام عليكم ورحمة الله وبركاته.